আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও, তোমরা পাশাপাশি যারা আছে তোমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাঁচানোর উদ্দেশ্যে সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের উদ্দেশ্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, আমাদের বলে দিলেন তোমরা কেমনে বাঁচবা, যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে তাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি দেখেন একজন রিকশা চালক সেও ইলমদার, একজন শিক্ষক সে ইলমদার। পার্থক্য হচ্ছে উনি শুধু যেগুলো দেখে, এটা টাকা, ওটা ঘর, এটা বাড়ি, এগুলো জানে, কিন্তু বইয়ের মধ্যে কি আছে, কিতাবে কি আছে, আল্লাহ কোরআনে কি বলে, হাদিসে কি বলে, ওইটুকু বাহির করার জন্য ওই রিকশা চালক পারবে না, যদিও তার মধ্যে ইলম রয়েছে। ইলম একটা হচ্ছে জানা, আপনিও ইলমদার, আমিও ইলমদার, এই যে আমাদের সামনে কি আছে, পিছনে কি আছে, এটা জানার নামই ইলম। কিন্তু পার্থক্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের মধ্যে, এই 6 নং আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার, হে তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারদের বাঁচাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকখান আয়াতে বলেন, ওকুর রব্বি জিদনি ইলমা। এই আয়াতটা, এই দোয়াটা আমরা প্রায় সময় করি যে, আল্লাহ রাব্বুল আলামিন, হে দয়াবান, হে মেহেরবান, আপনি আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে দিন। এটা যদি আমরা দোয়া করি, অনেক সময় দেখা যায় এটা আমি জানি না, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। সূরা তোহার 114 নং আয়াত আল্লাহ বলে, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাদেরকে জ্ঞান অর্জন বাড়িয়ে দিন। এটা আমি আমার ছাত্রদের বলবো, আজকে থেকে আপনারা পড়াশোনা করার ক্ষেত্রে, পড়াশোনা করার আগে, কিতাব খোলার আগে দুরূদ শরীফ পড়ার পাশাপাশি বেশি বেশি করে ওকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই আয়াতটা পাঠ করলে আল্লাহ যদি চায়, আল্লাহর নবীর উসিলায় আমার জ্ঞান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ রয়েছে, যখন কোনো ব্যক্তি জ্ঞানের জন্য বাহির হয়, যে ব্যক্তি জ্ঞান নেওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যখন বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই যে রাস্তা যাবে, যেখানে যাবে ওই রাস্তাটা তার জন্য সুন্দর করে দিবে, পাক বিছিয়ে দিবে রাস্তাতে, যেন তার ওই কোনো কষ্ট না হয়, তাহলে কোনো কষ্ট না হয়। আল্লাহ রসুল আমাদেরকে আরেকখান হাদিসে বললেন, যে ব্যক্তি ইলম অর্জন করতে যায় তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমে একটা কথা বলি, শিক্ষক, কি বলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু লাগবে, কিন্তু আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাহলে আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান পুরুষ, মুসলমান নারী, সবার জন্য শুরুতে যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ অন্য জায়গায় বলেন যে সূরা